তো বন্ধুরা, আজকে এই ভেন্ডির রেসিপিটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা পছন্দ করো না ভেন্ডি খেতে তারাও কিন্তু একবারে চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা, সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমরা মাঠে। তো দেখো, আমরা পটল মাঠে পাশে দাঁড়িয়ে আছি। কত সুন্দর পটলগুলো ঝুলছে। এই একটা কত বড় পটল, তো দেখেও সুন্দর লাগছে খুব। তো আজকে আমি কিন্তু পটলের রেসিপি বানাবো না, তো আজকে আমি বানাবো ভেন্ডির রেসিপি। তো আমরা এখন ভেন্ডি মাঠে যাচ্ছি, তো চলো। চলে এসেছি আমরা ভেন্ডি মাঠে। তো এই দেখো আমাদের মাঠ। একটা পেলাম, তো তুলে নিয়ে আগে। তো দেখো অনেকগুলো ভেন্ডি হয়ে গেছে আমার। তো যেহেতু আমার 250 থেকে 500 মতো রেসিপি করব, তো এখানে আমাদেরকে 1 কিলোর বেশি তুলে নিয়েছি। তো এবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভেন্ডি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো দেখো ভেন্ডিগুলো এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার রেসিপি করার জন্য নিয়ে নেবো। তো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকে এই ভেন্ডি দিয়ে কিন্তু আমি এমন স্বাদের রেসিপি বানাবো যে রেসিপিটা একবার বানিয়ে খেলে মাছ মাংস আর খাওয়ার কথা ভুলে যাবেন। তো চলুন, আজকে রেসিপির জন্য আমি ভেন্ডিগুলো প্রথমে এই বোটাগুলো একটু কেটে ফেলে দিই। ভেন্ডিগুলো একটু ছোট সাইজের যেগুলো, সেগুলো আমি গোটা গোটাই রাখবো এইভাবে। আর যেটা একটু বড় আছে সেটা আমি মাঝখান থেকে একটু কেটে নেবো। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেন্ডি কেটে নেবো। তো আমার সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছি সেই ভেন্ডিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন কড়াইতে দিয়ে দেবো। এখানে তেল দিয়ে দেবো, আমি কিন্তু আজকে সাদা তেল দিয়ে রান্না করবো। তো তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে। তো দেখো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো এই সময় ভেন্ডিগুলো ভাজার সময় কিন্তু একটুখানি উনুনের তাপটা কিন্তু হাই রাখতে হবে। এই ভেন্ডি ভাজার সময় আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। তো দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবারে আমি ভেন্ডিটা নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর কালো জিরে আমি মিশিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। ফোড়নটা লাল হয়ে গেছে। তো এবারে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতো রসুন কুচি করে রেখেছি। তো এবারে রসুন কুচিটা আমি মাঝখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে ঠিক 1 চামচের 1 চামচ আদা কুচি। সবগুলো মিশিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, তো এবার টমেটো কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে।
রঙের জন্য দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না। এবারে টমেটোটা গলার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য জল। এবারে একটা মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। এই বাটির মধ্যে ঢেলে একটু ফেটিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার কিছু মশলা মিশাবো। তো প্রথমে এখানে মেশাবো আমি রঙের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। তো এবারে এদিকে রেখে দিয়ে আমি এদিকে মশলাটা দেখে নেবো। তো দেখো মশলাটাও আমার প্রায় হয়ে আসছে। তো যেহেতু টমেটোগুলো একটু শক্ত আছে, তো টমেটো একটু গলতে সময় লাগবে। তো খুন্তি দিয়ে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি টমেটোগুলো গলিয়ে নেবো। তারপর মশলাটা সুন্দর হয়ে গেছে। এদিকে মশলাটা কিন্তু যতটা সুন্দর হবে ততটাই কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে। তো আজকে এই মশলাটার উপরে এবার আমি যে দইয়ের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই মশলাটা আরো সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। এবার 2 মিনিটের মধ্যে একটু জাল করে নেবো এটা। তো দেখো 2 মিনিট জাল করে নেওয়ার পর আমার কিন্তু এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো সুন্দর মশলাটা হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ মতো জল মেশাবো। তো যেহেতু আমি ভেন্ডিটা কিন্তু একটু গা মাখা করবো, আমি কিন্তু একদমই ঝোল করব না, ওই জন্য আমি অল্প করে জল দিলাম। জলটা একটু ফুটিয়ে নেবো। দেখো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। তো এই সময় কিন্তু আমি এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। আবারও আমি কয়েক মিনিট জাল করে নেবো ভালো করে। আমার ভেন্ডির মশলা কিন্তু রেডি হয়ে গেছে। তো সব শেষে আমি কিন্তু উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবারে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আজকে এই ভেন্ডির রেসিপিটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা পছন্দ করো না ভেন্ডি খেতে তারাও কিন্তু একবারে চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। তো এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি যে যেভাবে খেতে পছন্দ করো সে সেইভাবেই কিন্তু খেতে পারো, সব রকম ভাবে খাওয়ার মতো রেসিপি একটা। আজকের এই ভেন্ডি মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।